الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের রমাদান মাসব্যাপী হেজাজের কাফেলা অনুষ্ঠান যারা উপভোগ করছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতের জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকিফা বনু সাঈদা লেখা আছে পিছনেই, এবং এখানে অনেকগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাতে মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন। সেই কঠিন সময় আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শেষ সময় অতিক্রম করছিলেন, তিনি একবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, আবার হুঁশ ফিরে পাচ্ছিলেন, তখন তিনি উম্মাকে গুরুত্বপূর্ণ নসিহা করছিলেন। ঠিক সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য কান্না করছিলেন মসজিদে নববীতে। আমাদের পিছনে এখান থেকে বেশি দূরে হবে না, 100-200 মিটারের পিছনে মসজিদে নববী রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় নামাজের সময় হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকরকে বলো সে যেন নামাজ পড়িয়ে দেয়। এরপর দেখা গেল ওনারা বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যাধিক ক্রন্দন করেন, তো তাকে সালাত আদায় তিনি যদি ইমামতি না করে অন্য কেউ করেন ভালো হয়। এইভাবে বারবার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো ইউসুফ এবং মুসার ভাই ইউসুফের ভাইদের মতো করছো, অর্থাৎ আমি যেটা বলছি সেটাই করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করালেন ইমামতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ইমামতি করেছেন বা তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে তার ইমামতিতে সবাই নামাজ আদায় করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন সাহাবীদের মধ্যে চরম হতাশা দেখা দিল। তারা কোনোভাবেই মানতে পারছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। যে রাসূলের জন্য তারা মক্কা থেকে হিজরত করেছে, তাদের বাড়িঘর, সন্তান, পরিবার সবকিছু তারা বিসর্জন দিয়েছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দুনিয়া থেকে চলে যাবে। তারা অনেক সাহাবারা ক্রন্দন করতে করতে সেটা মেনে নিতে পারছিলেন না। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা সবকিছু করেছেন। তারা যারা হিজরত করে এসেছেন তাদের কিছুই ছিল না এই মদিনাতে। আর যারা আনসারী ছিলেন তারা ইসলামের জন্য বাড়িঘরের যা যা প্রয়োজন ছিল দিনের সর্বোচ্চটুকু দিয়ে তারা তাদের মুহাজির ভাইদেরকে সহযোগিতা করেছেন। যুদ্ধের ময়দানে নিজেদের জীবনকে বাজি ধরেছেন। সাহাবারা, মুহাজির সাহাবীরা, আনসারী সাহাবীরা বিশেষ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার সাথে যুদ্ধই করব না, আপনি যদি আমাদেরকে আগুনে লাফ দিতে বলেন, সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা সেটাই করব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাবে। যখন এই কঠিন একটি পরিস্থিতি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মার সকলকে নিয়ে একটি বক্তব্য দিলেন। তিনি সে বক্তব্য ঐতিহাসিক বলেছিলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। অর্থাৎ যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূল, তিনি তো একজন রাসূল। তো তিনি যদি মৃত্যুবরণ করেন কিংবা তিনি চলে যান, তোমরাও কি ফিরে যাবে? অর্থাৎ তিনি রাসূল,
তিনি একজন আমাদের মতো রক্তে মাংসে মানুষ, কিন্তু তিনি মহামানব। তিনি সাধারণ মানুষ নয়। তার কাছে ওহী এসেছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি আহ, 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 সেখানে গিয়েছেন মেরাজে। তার কাছে জিবরিল আসতো, ফেরেশতারা আসতেন। তো তিনি হলেন মহামানব। তো তিনি বলেন, তিনি চলে গেলে কি তোমরাও পিছনের দিকে ফিরে যাবে? তোমরা তোমাদের শিরকের দিকে ফিরে যাবে? ঠিক সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যের কারণে সাহাবাদের মধ্যে তাদের ঐক্যবদ্ধ, তাদের মানসিক যে শান্তি তারা পেয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবচেয়ে যে বিষয়টা সংকীর্ণ সংকট তৈরি হয়েছিল যে কে হবে মুসলিমদের খলিফা, ঠিক তখনই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই জায়গায় তারা একত্রিত হয়েছিলেন। আমরা এখন এই জায়গাটা কাজ চলতেছে, কিন্তু খেজুরের গাছ দেখতে পাচ্ছি আমরা। এবং এটাকে বলা হয় বনু সাকিফা, তাদের গোত্রের এই জায়গাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনসারীরা এখানে বসেছিলেন যে তাদের থেকেই খলিফা নির্বাচিত হবে। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এবং সাহাবারা বললেন যে খেলাফা শুধুমাত্র কুরাইশদের মধ্য থেকেই হবে। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফজিলা, তিনি ছিলেন, তার হাতে অনেক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। বিশেষ করে আশারা মুবাশশার যে সাহাবারা রয়েছেন তাদের মধ্যে অনেকে ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, তলহা, জুবাইর ইবনে আওয়াম, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি সবকিছু করেছেন। এটা ঘটনা আপনাদেরকে এখানে শেয়ার করা যায় যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নির্মাণ করলেন, মসজিদ আমাদের পিছনেই ২০০ মিটার পিছনেই হবে। তো তখন ছোট মসজিদ ছিল। তখন প্রত্যেকের বাড়িঘর সেই মসজিদের আশেপাশে ছিল। তো প্রত্যেকে এই মসজিদের সামনে দিয়ে তার বাসায় যাওয়ার জন্য দরজা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবার দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা আবু বকর, আবু বকরের দরজা খোলা থাকবে। তার সম্মানের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছেন। যে রাতের ব্যাপারে বলা হচ্ছে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন কাফেররা খুব নিকটবর্তী এসেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, যখন মক্কায় ঘোষণা হয়েছিল যে ১০০ উট দেওয়া হবে, সেই কঠিন সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এবং হিজরতের জন্য ৬ মাস আগে থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট প্রস্তুত করে রেখেছিলেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসলো। সেই তিনি তার ১ম বক্তব্যের মধ্যে বললেন যে, "আমাকে তোমরা খলিফা নির্বাচন করেছ। আমি আমি নিজের পক্ষ থেকে হয়নি, তোমরা আমাকে দিয়েছ। সুতরাং আমি যদি ভালো কাজ করি, তোমরা আমাকে সহযোগিতা করবে। আর যদি আমার পক্ষ থেকে কোনো ত্রুটি দেখতে পাও, তাহলে তোমরা আমাকে সংশোধন করে দিবে।" আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঐতিহাসিক কথা, যা প্রতিটা মুমিনের হৃদয়ে গেঁথে রাখা দরকার। তিনি যখন খলিফা হলেন, সে খলিফা হওয়ার পরে তার এখানে বেশ কিছু সংকটে তিনি দেখতে পেলেন। তার মধ্যে অন্যতম একটি ছিল যে মুসলিমদের একটি গ্রুপ, একটি অংশ তারা যাকাত দিতে অস্বীকার করলেন। তারা বলছিলেন যে আমরা যাকাত দিব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই। এবং অপর দিক থেকে মুসাইলামা ইবনুল কাযযাব, সে নবুয়ত দাবি করলো। এই দুটোকে একসাথে তিনি প্রতিহত করলেন। তিনি সেদিন যে উক্তিটি করেছিলেন, তিনি বলেছিলেন আয়ান কুসুদ্দিন ও আনা হাই, যে দিন দিনের মধ্যে কমতি হবে আর আমি জীবিত থাকবো, সেটা কখনোই হতে পারে না। আয়ান কুসুদ্দিন ও আনা হাই, দিনের ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো। আজ আমাদের দশা হলো এমনই যে দিন সবটুকুই চলে যাক, কিন্তু আমি জীবিত থাকতে চাই। আর সাহাবারা ছিলেন এমন যে দিন পরিপূর্ণ থাকতে হবে, দিনের কোনো ক্ষতি হতে পারবে না, প্রয়োজন আমি জীবন দিব। সাহাবারা জীবন দিয়েছিলেন দিনের প্রতিষ্ঠার জন্য, আর আমরা দিনকে ব্যবহার করছি নিজের প্রতিষ্ঠার জন্য। এটাই হলো পার্থক্য। আজ সমগ্র পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর প্রতিটি প্রান্তে, প্রতিটি স্থানে দেখতে পাই যে মুসলিমরা কঠিন পরিস্থিতির শিকার। কারণ হলো আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি। আমরা যদি দিনের দিকে ফিরে আসি, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার দিকে যদি ফিরে আসি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, তাহলে আমাদের জীবনের অনেক কঠিন পরিস্থিতি আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার। আমরা বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের সামনে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আইআইইউসি, কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি, তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম আবার আপনাদের প্রিয় অনুষ্ঠানে হেজাজের কাফেলায়। যে কথাটুকু বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবদান ইসলামে অনস্বীকার্য। সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই কিন্তু তাকে কবরস্থ করা হয়। আমরা যখন সালাম দিতে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু আমরা সালাম দেই। এই সাহাবী এই জায়গা দিয়ে বায়াত গ্রহণ করেছেন এবং তার এই বায়াতের জায়গাটা খুবই ঐতিহাসিক এবং সেজন্য এই জায়গাটাকে এখনো সংরক্ষণ করা হয়েছে, যাতে উম্মাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাকে বেশি ভালোবাসেন? তিনি বললেন যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশাকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর।
এবং ইসলামের অনেকগুলো আয়াত বিধান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কেন্দ্র করে নাজিল হয়েছে। সময় যেহেতু দীর্ঘ হয়ে যাবে, আমরা সেই দীর্ঘ আলোচনার দিকে যাব না। আমরা এতটুকু বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবদান ইসলামে, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন জাহেলির প্রথম যুগে, অর্থাৎ ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, একদিন কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর প্রহার করলেন। এর কারণ ছিল যে শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল দিক দিয়ে সহযোগিতা করছিলেন। তো সবাই মনে করেছে যে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। তো কেউ বলছেও না যে কি পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি। তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি কিছু খাচ্ছিলেন না। সংক্ষিপ্তভাবে বলছি আপনাদেরকে। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশে ফিরে আসলেন, তার শরীর রক্তাক্ত, তিনি কিছু খাননি। এই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি সর্বপ্রথম হুঁশ থেকে উঠে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, আমাকে তার কাছে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না আমি তাকে দেখবো ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। ইনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, ইসলামের জন্য তিনি সবকিছু করেছেন, সবকিছু বিসর্জন দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে সকলকে আমি তার হক আমি দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত তার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উসরার যুদ্ধে, তাবুকের যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমরা তার অর্থাৎ প্রত্যেক সাহাবী তার সাধ্য অনুযায়ী সে যুদ্ধের জন্য দান করছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক আল্লাহর জন্য দান করেছিলেন এবং তিনি মনে করেছিলেন হয়তোবা আজকে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চলে যাবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন অল্প কিছু জিনিস, তেমন কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি বাসার জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। এটাই ছিল সাহাবাদের কুরবানি, যে তারা তাদের জীবনের সবটুকু ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে। আর আজকে আমরা আমাদের দুনিয়ার জন্য সবকিছু আমরা সেটেলমেন্ট করছি, আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে আমরা দিন পালন করছি না, সালাত আদায় করছি না, নামাজ আদায় করছি না, কিন্তু মুখে ভালোবাসার দাবি করি। সেজন্য আমরা আহ্বান থাকবে, আসুন আমরা ইসলামকে মানি, ইসলামের দিকে ফিরে যাই, আমরা তওবা করি। সাহাবারা যেভাবে ইসলামকে ভালোবেসেছেন, রসুলকে ভালোবেসেছেন, দ্বীনের জন্য তারা যেভাবে খিদমত করেছেন, দ্বীনের জন্য তারা যে কোরবানি করেছেন, যে বিসর্জন দিয়েছেন, তা যেন আমরাও দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। ইনশাআল্লাহ আগামীতে আরো একটি ইসলামিক ঐতিহাসিক স্থান আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আইআইইউসি কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমেটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার 2টি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ রান্না। বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।